সকল বাবাদের কিন্তু একটা চিন্তা থাকে কিভাবে কন্যাদান করবে। আর ফাইনালি কিন্তু আমাদের স্বপনদা কন্যাদান করে দিল। চলে গিয়েছিলাম স্বপনদার মেয়ের বিয়েতে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো কত সুন্দর লাইটিং করেছে ওনারা। আর এখন আমি বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি। ওইখানে গিয়ে প্রথমেই দেখতে পেলাম অনেকেই ছবি টবি তুলছিল। সবার সাথে আমি তুলবো না তা কি করে হয়। তারপরে সবাইকে সরিয়ে আমিও নতুন জামাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম। সত্যি বলতে বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক সুন্দর একটা আয়োজন। এদিকে একজন দাদা বলছিল আমার ভিডিওতে নাকি ওনাকে সুন্দরভাবে তুলে দেওয়ার জন্য, তবে উনি আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু উপদেশ দিচ্ছিল। সত্যি আমি অনেক অবাক হয়ে গিয়েছি সবার ভালোবাসা পেয়ে। এদিকে দেখো তাদের ইভেন্টের কাজটাও কিন্তু বেশ সুন্দর করেই করেছে। তবে বিয়েটা হয়েছিল আমাদের পাশের গ্রামে। বলতে গেলে ছেলে মেয়ে দুজনেরই পাশাপাশি গ্রাম। একদিক দিয়ে কিন্তু দুলার সাথে সবাই ছবি টবি তুলছিল, ভিডিওগ্রাফি করছিল, আর অন্য দিক দিয়ে কিন্তু খাবারের আয়োজন চলছে। তারপর দুলার সাথে কথাবার্তা বলে কিন্তু আমি একটু বউর কাছে চলে যাবো। এই নাও, এটাই হচ্ছে নতুন বউ। ওই দিনকে একবার আমাকে একজন কমেন্টস করেছিল, দাদা তোমার অনেক নিমন্ত্রণ করে। সত্যি বলতে বাজারে সবসময় থাকি, অনেকেই আমাকে নিমন্ত্রণ করে। এই যেমন আজকের এই যে বিয়েটাতে আমি এসেছি, এটা কিন্তু আমাদের গ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপনদা, ওনার মেয়ে বিয়ে দেখে কিন্তু আমাকে নিমন্ত্রণ করেছে। না হয় কিন্তু এত আনকমন জায়গায় আমার নিমন্ত্রণ করবে আমি জাস্ট ভাবতেই পারি না। এখন চলে আসলাম খাবারের আয়োজন কিভাবে হচ্ছে দেখো তোমরা সবাই মিলে। হচ্ছে আমাদের নির্মল দা, সাথে কিন্তু আবার আমাদের সামুদাও ছিল, আর আমিও কিন্তু বসে গিয়েছি খাওয়ার জন্য। তবে আমার সাথে ছিল শিবরাজ দা, সব সময় ছিল কালকে। আমার ভিডিও করা দেখে কিন্তু হাই হ্যালো দেওয়া শুরু করেছে, নাচানাচি। এতক্ষণ তো অনেক কিছুই দেখেছিলে তোমরা। এখন বলো তো ইভেন্টের কাজটা কেমন হয়েছে তোমাদের কাছে? তবে এই বিয়েতে কিন্তু এলাকার অনেকেই ছিল, কেননা পাশাপাশি দুটি গ্রামের বিয়ে যেহেতু সবাই কিন্তু মোটামুটি অনেক পরিচিত। তবে বিয়ের লগ্নটা ছিল অনেক রাত, তার জন্য কিন্তু আমি অত রাত থাকতে পারিনি। এই ধরো প্রায় 12টা 1টা পর্যন্ত ছিলাম আর কি। যে এখানে সবাই বসছে খাওয়ার জন্য, সবাই কিন্তু আমার ভিডিও দেখে। সত্যি বলতে একটা সময় কিন্তু আমাকে অনেকেই চিনতো না, এখন কিন্তু মোটামুটি অনেকেই আমাকে দেখলে হাই হ্যালো করে সরাসরি। ওদের খাবার দাবার কিন্তু বেশ ভালোই হয়েছে কালকে। বিয়ে বাড়ি মানে হচ্ছে খাবার দাবার একটু ভালো আয়োজন না থাকলে কিন্তু খেয়ে মজা নেই। আরেকটা বিষয় হচ্ছে যার যার এবিলিটি অনুযায়ী কিন্তু খাবার দাবার করতে হয়। অনেকেরই হয়তো ভালো খারাপ লাগতে পারে। আর এখন চলে আসলাম একটা টেবিলে, ওনারা কিন্তু সবাই আমাকে চিনে। আমি কিন্তু সবার মুখ দেখলে চিনি, কিন্তু কি বলতো সবার নাম জানা নেই। এদিকে কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর জামাইয়ের সাথে ছবি তুলেছে, আর আমি বাদ থাকবো কেন সেটাই বলতো। ব্লগিং করাটা আমার একটা নেশা হয়ে গিয়েছে। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা এবং কি ভিডিও করা, এগুলো একটা নেশা আমার কাছে। যেহেতু আমাদের এলাকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মেয়ে, সেহেতু কিন্তু অনেকেই ছিল পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর।